আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। ফিফা র্যাঙ্কিংয়ের তালিকার 6-এ অবস্থান করা পর্তুগাল ও তালিকার 57তম স্থানে থাকা স্লোভেনিয়ার মধ্যকার খেলা। ম্যাচটিতে পর্তুগালের এগিয়ে থাকার কথা থাকলেও সেই হিসাব একদমই তুচ্ছ হয়েছে স্লোভেনিয়ার কাছে। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ 16-র লড়াইয়ে ম্যাচ ড্র করে ক্রিশ্চিয়ানো রোনালদোদের দলকে ট্রাইব্রেকারে নিয়ে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে স্লোভেনিয়া। ফ্রাঙ্কফুর্ট এরেনায় হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তারপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, কিন্তু তাতেও কোনো সুবিধা করতে পারেনি পর্তুগাল। পুরো 120 মিনিটের ম্যাচে রোনালদো কিংবা তার সতীর্থদের কাউকেই গোল করতে দেয়নি স্লোভেনিয়া। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে পেনাল্টি পেলে তাতে রোনালদো শট করলে সেটি রুখে দেয় প্রতিপক্ষের গোলরক্ষক জান অবলাক। ফলে চূড়ান্ত ফলের জন্য ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। তবে ট্রাইব্রেকারে আর ক্রিশ্চিয়ানো রোনালদোদের সঙ্গে পেরে উঠতে পারেনি স্লোভেনিয়া। এক পর্যায়ে প্রতিপক্ষ স্লোভেনিয়া দলকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যায় পর্তুগাল। ম্যাচটির শুরু থেকে প্রতিপক্ষ স্লোভেনিয়ার ওপর চাপ সৃষ্টি করতে থাকে পর্তুগাল। ম্যাচ শুরুর মাত্র 5 মিনিটে স্লোভেনিয়াকে আক্রমণ করেন পর্তুগালের রুবেন দিয়াস। তারপর 31 মিনিটে সতীর্থ জাও ক্যানসেলোর ক্রস থেকে রোনালদো হেড করলে সেটিও দারুণভাবে রুখে দেন স্লোভেনিয়ার ডিফেন্ডাররা। এর কিছুক্ষণ পরই অবশ্য গোল করার সুযোগ পায় পর্তুগাল। ডি বক্সের বাইরে থেকে রোনালদো ফ্রি কিক করে, কিন্তু না, সেটি গোলবার ঘেঁষে চলে যায় বাইরে। প্রথমার্ধের ইনজুরি সময় পাল হিনহার একটি শট গোলবারে লেগে সেটি আবার ফিরে আসে। এ সময় তাকে অ্যাসিস্ট করেছিলেন রাফায়েল লিও। তবে শেষ পর্যন্ত কোনো গোল পায়নি পর্তুগাল। আর দ্বিতীয়ার্ধে 55 মিনিটে দ্বিতীয়বারের মতো ফ্রি কিক নেন তারকা খেলোয়াড় রোনালদো। এবারও হতাশ করলেন পর্তুগালকে। কিছুক্ষণ পর 59 ও 61 মিনিটে আক্রমণ করে স্লোভেনিয়া। দুর্ভাগ্যবশতভাবে দুইবারই গোলবারের বাইরে দিয়ে চলে যায় বল।